হ্যালো, সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে দেখাবো এই 44 সাইজের কুল কামিজটি কিভাবে আমি চেন দিয়ে পাইপিং দিয়ে সেলাই করেছি তা। এটি মূলত মায়েদের জন্য, তার সামনে চেন দিয়ে ফাড়া। প্রথমে আমি সামনে পাইপিং অংশটি সেলাই করে নেব। এখানে আমি সামান্য কোনাকুনি ভাবে কেটে নেব, বেশি সাইডে না কেটে মাঝখানে একটু সামান্য ফাঁক রেখে কেটে নিতে হবে। এবার আমি 1.5 ইঞ্চি পরিমাণে পাইপিং এর কাপড়টি জামার সাথে সেলাই করে নেব। মাঝখানে কেটে রাখা যতটুকুতে ততটুকুতে সেলাই করে নেব। এবার আমি উল্টিয়ে পাইপিংটি সেলাই করে নেব। এখানে চাইলে আপনি চেন না দিয়েও একটি কাপড় দিয়ে জোড়া দিতে পারেন। এখানে চেন দিয়েছি কারণ এটি একটি মায়েদের জন্য। গরমে আরামদায়ক বাটিকে 30 দিয়ে আমি গোল কামিজ সেলাই করব। রাউন্ড করে নিচে সেলাই করে নেব। দুই সাইডে আমি পাইপিংটি সেলাই করে নেব। এরপর আমি যে কোনাকুনি করে কেটে রাখা ছোট্ট কাপড়টি দিয়ে মাঝখান করে সেলাই করে নেব। এরপর আমি চেনটি এর নিচে জোড়া দিয়ে সেলাই করে নেব। এই সুন্দর কুল কামিজটি কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এর সাথে ভিডিওটি কাটিং এবং সেলাইয়ের ভিডিও দিলে ভিডিওটি প্রচুর লম্বা, তাই আমি কাটিং ভিডিও এবং সেলাইয়ের ভিডিও আলাদা দিয়ে থাকি, কষ্ট করে দেখে নেবেন। এবার আমি একই পরিমাণে গলা পট্টিটি সেলাই করে নেব। গলাটিও আমি পাইপিং দিয়ে গলাটি সেলাই করে নেব।
এবার আমি পিছনের গলা পট্টিটি সেলাই করে নেব। এখানেও আড়াআড়িভাবে কেটে রাখা 2 ইঞ্চি পরিমাণের কাপড়টি ভাঁজ করে আমি পিছনের গলায় সেলাই করে নিয়েছি। এভাবে সেলাই করার সময় অবশ্যই বাঁকা করে আড়াআড়ি করে কেটে নিতে হবে। যদি সোজা করে কাটেন তাহলে এটি পাইপিং দেওয়ার সময় সুন্দর করে থাকবে না। খাতের অংশ জোড়া দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন খাতের অংশটি পাইপিং এর সাথে কিভাবে জোড়া দিচ্ছেন। এভাবে নিচের অংশটি উল্টিয়ে বসিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে বসালে খাতের ফিনিশিংটা সুন্দর আসে। এরপর উল্টিয়ে পিছনের গলাটি সেলাই করে নেব। দেখুন খাতের ফিনিশিংটা কি সুন্দর এসেছে। এবার আমি বডি সাইজ অনুযায়ী 3 পিসটি সেলাই করে নেব। এখানে আমি 44 সাইজ অনুযায়ী 42 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং কোমরের জন্য নিয়েছি 20 ইঞ্চি অর্থাৎ 40 ইঞ্চিতে সেলাই করে নেব। নিচে আমি রাউন্ড করে সেলাই করব, তাই এক টানে সেলাই করে নেব। দুই সাইডে একইভাবে সেলাই করার পর আমি নিচের রাউন্ড দিয়ে সেলাই করে নেব। এবার হাতাতে জয়েন দেওয়ার পালা। এভাবে আমি টেনে টেনে মাপ দিয়ে হাতাতে সেলাই করে থাকি। এভাবে সেলাই করলে হাতাটি খুব সহজে মাপ নেওয়া যায়। এভাবে সেলাই করার পর হাতাতে জোড়া দেওয়া খুব সহজ। কেমন লেগেছে আমার এই সুন্দর গোল কামিজটি সেলাইয়ের ভিডিও? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরেকদিন নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে টাটা।